গরম গরম ভাতের সাথে সুরমা মাছের মাখা তরকারি কি যে মজা, না খেলে বুঝতেই পারবা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নীলুফা ইয়াসমিন কণিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা মিনি ভিডিও। আর এই মিনি ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব এইটাই যে সুরমা মাছ আমি কিভাবে রান্না করি এন্ড সুরমা মাছ কিভাবে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে, মানে আমার পদ্ধতিতে আমি সুরমা মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো। চলো রেসিপিতে ফিরে যাই। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলে নেই, এই মাছটা কিন্তু দেখতে যতটাও শক্ত মনে হচ্ছে উপরটা, ভেতরটা কিন্তু অতটাও শক্ত না। এই মাছটা বেশি নাড়াচাড়া করলে কিংবা বেশি আমিষ ছাড়াইতে গেলে এই মাছটা কিন্তু একবারে নরম হয়ে যাবে, ভিতর থেকে মাংসগুলো চলে আসতে পারে। তাই মাছটাকে সুন্দরভাবে নরম হাতে আলতোভাবে ধরে তারপরে হচ্ছে আশেপাশে যে সাইডে যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো ছাড়িয়ে নেবা প্রথমে। তারপর হচ্ছে এই মাছে কিন্তু আমিষ নেই, মানে উপরে হালকা একটু ময়লা থাকতে পারে, সেই ময়লাটা বটিতে ঘষা দিলেই উঠে যাবে। বেশি ঘষাঘষি করতে যাবা না, তাহলে কিন্তু একবারে মাছটা নরম হয়ে যাবে। আর দেখো আমি মাছটা কাটতে গিয়ে মাছের মাথাটার অবস্থা কি করে ফেলছি, মানে বেশি ডলাডলি করতে গিয়ে একবারে মাছের মাংসগুলা বের করে ফেলছি, মাছের মাথাটা একবারে গেছে নষ্ট হয়ে। যাই হোক, তোমরা কিন্তু এই ভুল করবা না, আমি কিন্তু করে ফেলছি। পিসগুলা কিন্তু ঠিকই আছে, মাথাটাই শুধু এরকম হয়েছে, কিন্তু পিসগুলা ঠিক আছে। আর নেক্সট বার কিন্তু আমার এই ভুল হবে না, আর তোমরাও কিন্তু সাবধান। তারপরে তোমরা যেটা করবা যে এই মাছগুলারে সুন্দর কইরা লবণ দিয়া মাইখা মাইখা গুইসা গুইসা ভালো করে ধুইবা, যাতে কোনো রকম ময়লা না থাকে। আর বেশি গস্তে যাবা না, তাহলে কিন্তু মাংস বের হয়ে যাবে, মাছই আর খুঁজে পাবা না। তাই আস্তে আস্তে করে ভালো করে ডলে ডলে উপরটা শুধু পরিষ্কার করবা, আর ভিতরে এমনিতেই পরিষ্কার আছে। তারপর পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিবা, তাহলেই কিন্তু মাছ ধোয়া হয়ে যাবে, মাছের গন্ধটা যে আছে সেটাও চলে যাবে। তারপরে চলে যাবা হচ্ছে রান্নার কাজে। আরে দূর, রান্না তো করবই। আর রান্না করার আগে কিন্তু রান্নার আয়োজনগুলো রেডি থাকলে রান্না করতে কোনোই প্রবলেম হয় না। তো আমি হচ্ছে সবার আগে রান্না করার জন্য যে মাছগুলা নিয়েছি, এই মাছগুলা পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো পেঁয়াজ ও পরিমাণ মতো রসুন কেটে নিয়েছি। আর রসুনগুলা কিন্তু কুচি করে দিলে হবে না, রসুনগুলা এবং পেঁয়াজগুলো অবশ্যই পাটাতে বাটতে হবে, নয়তো ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তাহলেই কিন্তু মানে ঝোলটা একটু ঘন হবে, মাখা মাখা হবে, খেতে খুব মজা হবে সুরমা মাছের তরকারিটা। আমি প্রথমেই কিন্তু রসুন এবং পেঁয়াজগুলা বেটে নিচ্ছি, আর ওইদিকে দেখো ভাত আমার হয়ে যাচ্ছে। তারপর আমি মাছগুলা বসায় দিব। তো তোমরা দেখতেই পাচ্তেছো যে আমার কিন্তু পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, পাশে কয়টা মরিচও কেটে নিচ্ছি। এখন চলো আমরা রান্নায় চলে যাই এবং চুলায় পাতিল বসাই। যেই পাতিলে তুমি রান্না করবা মাছটা, সেই পাতিলে পরিমাণ মতো তেল দিবা এন্ড হচ্ছে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিবা। তারপর হচ্ছে কিছুটা নাড়াচাড়া করে পেঁয়াজগুলা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিবা মরিচগুলা দিয়েও কিছুটা নাড়াচাড়া করে তারপর দিবা হচ্ছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ। তারপরে ভালোভাবে সুন্দর করে মিক্স করে তারপরে কিছুক্ষণ ভাজবা। তারপরে হচ্ছে একটু পানি দিবা, পানি দেওয়ার সাথে সাথে একটু ঢেকে দিবা। ঢেকে দেওয়ার পরে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিবা মাছগুলা। তারপর একটু নাড়াচাড়া করবা, নাড়াচাড়া করে তারপর 1 কাপের মতো ঝোল দিয়ে দিবা। 1 কাপের মতো ঝোল দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবা। ঝোলটা যখন ঘন ঘন হয়ে যাবে তখনই বুঝবা যে তোমাদের তরকারি হয়ে গেছে। তারপর যে কাজটা করবা সেটা হচ্ছে একবারে সিম্পল একটা কাজ, মানে চুলা থেকে নামাই শুধু পরিবেশন করবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর পেজ হলে ফলো দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।